নাঙ্গা তলোয়ার নিয়ে রূপ পরিবর্তন করে দিয়েছে, পথ পাল্টায় দিছে। মুহাম্মাদের দিকে আর যায় না, বোন আর ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। দরজার ওপার থেকে দরজা বন্ধ করে বোন আর ভগ্নিপতি আবু যর গিফারির কাছে কোরআন তেলাওয়াত শিখে উমরের পায়ের আওয়াজ পাইয়া সাথে সাথে পড়া বন্ধ করে দিয়া আবু যর গিফারি খাটের নিচেই পলায়া গেছে। বোন ভগ্নিপতি দুইজন থরথর করে কাঁপে, উমার আসছে, উমার আসছে। বারবার দরজায় কারাঘাত করে, দরজা খোল, দরজা খোল। বোন ভগ্নিপতি সাহস পায় না দরজা খোলার জন্য। সেই এলাকার মুসলমান গভীর মনোযোগ। হযরত উমর এক ধাক্কা দিয়া দরজা ভেঙে ভিতরে ঢুকলো। দরজার ভিতরে ঢুকিয়া তরবারির উল্টা পিঠ দিয়া বোনের মাথার উপরে যে ভগ্নিপতির মাথার উপরে একটা আঘাত করছে, মাথার থেকে ফিনকি দিয়া রক্ত বাইর হয়ে গেছে। ভগ্নিপতি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। বলেন তো, স্বামীর এরকম করুণ অবস্থা দেখে কোনো স্ত্রী কি বসে থাকতে পারে? স্ত্রী গায়ের উপরে ছুঁয়া পড়ছে, ডাক দে বলে, ভাইজান মারতে মারতে মাইরে ফেলাই দিতে পারে, কিন্তু এই মুহাম্মাদের কালেমা ছাড়তে আমরা রাজি না। কলেমার ভিতরে এমন মজা পেয়ে গেছি, কোরআনের ভিতরে এমন মজা পেয়ে গেছি, তুমি আমার মাইরা ফেলাও, কিন্তু কখনো আমরা কালাম ছাড়তে রাজি না, কখনো আমরা কালেমা ছাড়তে রাজি না। বোনের মাথার উপরে যখন আর একটা আঘাত করছে, বোনের মাথার থেকেও ফিনকি দিয়া রক্ত বাইর হয়ে গেছে। হাজার হইলেও তো আপন ভাই আর বোন। এই জন্য তো বলবেন, গ্রাম্য একটা প্রবাদ কথা আছে, ভাই ভাই মাইরে যায় আবার ফিরে চায়। কথা বলেন ঠিক কি ঠিক না? বোনের মাথার রক্ত দেখে ভাইয়ের ভিতরে একটা দরদ চমকে উঠছে। ডাক দে বলে, বোন রে, জীবনে কোনোদিন তুই আমার উপরে কথা বলিস নাই, আজকে কেন আমার কথা শুনিস না? কিসের তো আকর্ষণ? বলে, এটা দুনিয়ার কোন আকর্ষণ না, এটা হলো কোরআনের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আকর্ষণ এমন, যতই 144 ধারা জারি করেন, যতই 144 ধারা জারি করে বন্ধ করে দিতে চান, একজনে বন্ধ করবেন 10 জন হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাই যখন বোনের মাথার রক্ত দেখেছে, ভাই আর স্থির থাকতে পারে নাই। ডাক দে বলে, বোন রে, তুই তো জীবনে কোনোদিন আমার কথার উপরে কথা বলিস নাই, আজকে কেন এমন কথা বলো? ডাক দে বলে, ভাইজান এমন একটা মজা পেয়েছি, দুনিয়ার অন্য কোনো কিছুর ভিতরে মজা নাই। জীবন দিতে রাজি, কিন্তু ইসলাম ছাড়তে রাজি না। জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি না। জীবন দিতে রাজি, ঈমান ছাড়তে রাজি না। জীবন দিতে রাজি, কোরআন ছাড়তে রাজি না। বন্ধুরে আমার, কোরআনের পাওয়ার, কোরআনের পাওয়ার। হযরত উমর ফারুকের দিলের ভিতরে একটু দিল মাইরে গেল। ডাক দিয়ে বলে, বোন রে, আমি যখন আসতেছিলাম গুনগুন আওয়াজে কি যেন তোমরা পড়তেছিলা, আমার একটু দেওয়া যাবে নি, আমার একটু শোনানো যাবে নি? বন্ধু বোন ডাক দিয়ে বলে, ভাইজান আপনি কাফির, আপনি বেঈমান, আপনি নাপাক, নাপাক অবস্থায় পবিত্র কোরআন ধরা যায় না। আপনি যদি সত্যিকারে এটা ধরতে চান, তাহলে আপনাকে গোসল করে আসা লাগবে। হযরত উমর যখন গোসল করে আসছে, গোসল করে আইসা ওই কোরআনের আয়াত সম্বলিত যেই কাঠের উপরে কোরআন লেখা ছিল, ওই কাঠের টুকরাটা হাতে নিয়া কোরআনের আয়াত তেলাওয়াত শুরু কইরা দিছে। বন্ধুরা, যেহেতু কোরআন আরবি ভাষায়, তার ভাষা ছিল আরবি, তারা পারে এবং অর্থ বোঝে। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। সূরাতুত তাহার আয়াতগুলি যখন তেলাওয়াত করে, কিতাবের ভিতরে লেখে, বন্ধু হযরত উমরের চোখের থেকে টপ 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 করে পানি ঝরতেছে। হযরত উমর ডাক দিয়ে বলে, বন্ধু দুনিয়াতে কত লোভের নাটক পড়েছি, দুনিয়াতে কত কিচ্ছা কাহিনীর বই পড়েছি,
দুনিয়াতে কত শায়েরের কবিতা পড়েছি, এত মজা তো জীবনে কোনোদিন পাই না। এটা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষের বাণী হইতে পারে না। চল রে চল বোন, জলদি করে চল, ওই সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চল। আমি আমার কল্যাণের জন্য যেই নাঙ্গা তলোয়ার নিয়ে আসছিলাম, এই নাঙ্গা তলোয়ারটা আল্লাহ রাসূলের কদম মুবারকের উপরে ফালায়া আমার মাথা নত করিয়া পড়িয়া নিব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من
أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليهما الصلاة والسلام الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله لا إله नहीं कोनो माबूद अल्लाह सड़ा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह ঐতিহ্যবাহী মাগুরা জেলাধীন শালিকা থানার অন্তর্ভুক্ত ছয়ঘরিয়া পূর্বপাড়া হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নুরানী ও হাফেজি মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি সাহেব देगर हजरत मुअज़्ज़ज़ मुहतरम सेरे ताज वाजिबुल एहतराम उलमा इकराम सामने उपस्थित दिनदार मुसलमान भाईरा पर्दार अंतराले अवस्थानरता श्रवणरता आमार मा ओ बोनेरा शुक्रिया ज्ञापन करी सेई महान रब्बुल आलामीनेर दरबारे जे महान रब्बुल आलामीन आमादेरके दुनियार समस्त प्रकार काजकर्म थेके बिरत रेखे আজকের এই মাহফিলের ময়দান তথা জান্নাতের বাগানে এসে বসবার মতো সুযোগ করে দিয়েছেন সেই মহান মালিক রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন,
লোক সংখ্যা একেবারে কম, কিন্তু মজলিসটা হলো বরকতময় মজলিস। কথা ঠিক কিনা? এখানে লোকের বিচার করা হয় না, মজলিসের বিচার করা হয়। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, মহব্বত করেন, তাকেই বরকতময় মজলিসে এসে বসার মতো সুযোগ দেন। অনেকেই আছে দেখবেন বাড়ির থেকে আসে, কিন্তু এই বরকতময় মজলিসে এসে বসার মতো সুযোগ পায় না, তৌফিক পায় না। আবার অনেকেই আছে দূর দূরান্ত থেকে মজলিসে এসে বসে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসটাকে জান্নাতের বাগানের সাথে তুলনা করেছেন। রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান। আর জান্নাতের বাগানে এই সমস্ত মানুষই আসতে পারে যারা জান্নাতি মানুষ। যারা এই মজলিসে এসে যায়, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এই মজলিসটা এমন বরকতময় মজলিস, যে মজলিসের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টনী দিয়ে রাখে, ফেরেশতারা ব্যারিকেড দিয়ে রাখে, ফেরেশতারা এই মজলিসের নিরাপত্তা নিশ্চিত করতে থাকে। আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা নিয়োজিত থাকে এই মজলিসে আসনেওয়ালা বসনেওয়ালা বান্দাদেরকে গুনাহ খাতা মাফ করার জন্য নিয়মিত লিখতে থাকে। সুবহানাল্লাহ। এই মজলিসটা এত বড় দামি মজলিস, আল্লাহ রাসূলের পরিভাষায় রিয়াজুল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, ইযা মারারতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াজুল জান্নাহ? ক্বালা হালাকুজ যিকর বা হিলাকুজ যিকর। আল্লাহর হাবিব বললেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়া যাবে, তখন তোমরা ওই জান্নাতের বাগানে বসবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, দুনিয়ায় জান্নাতের বাগান কোথায়? আল্লাহর হাবিব বলেন, জিকিরের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনার মজলিস। যেই মজলিসে কোরআন এবং হাদিস থেকে আলোচনা হয়, যেই মজলিসের মধ্যে মাওলা পাকের জিকির আজগার হয়, যেই মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা হয়, ওই মজলিসটা আল্লাহ পাকের দরবারে কুদরতি ভাবে জান্নাতের বাগান হিসেবে গণ্য হয়ে যায়। তাহলে জান্নাতের বাগানে কারা আসতে পারে? যারা জান্নাতি মানুষ। কথা ঠিক কিনা? যাদেরকে আল্লাহ পাক জান্নাতি হিসেবে কবুল করবেন, তাদেরকে এরকম বরকতময় মজলিসে আসার মতো সুযোগ করে দিবেন। আল্লাহ রাসূলের সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতের বাগানে, জান্নাতের ময়দানে যদি আমরা বসি, আমাদের লাভ কি হবে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যখন কোন বান্দা আমার উম্মতেরা জান্নাতের বাগানে এসে বসে যাবে, এই মজলিসের আখেরি মুনাজাত পর্যন্ত যদি কোনো বান্দা বান্দি এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেন। ওই ফেরেশতা ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল লাকুম, ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল লাকুম। হে আল্লাহর বান্দা, এই জান্নাতের বাগান থেকে তোমরা এমন ভাবে উঠো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিছে। এই বরকতময় মজলিস এত বড় দামি মজলিস আল্লাহর দরবারে। এই মজলিসে বান্দা যদি এসে বসে যায়, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাকের রহমতের চাদরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেকে নেন। এই মজলিসে আখিরি মুনাজাত দিয়া যদি কোনো বান্দা উঠে যাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতা দ্বারা ঘোষণা করাইতে থাকেন, হে আল্লাহর বান্দা, মজলিস থেকে এমন ভাবে উঠো, আল্লাহ পাক তোমাদের জিন্দেগীর গুনাহ খাতাগুলি মাফ করে দিছে। এই জন্য এই বরকতময় মজলিস আসলেই লাভ। বান্দা যখনই এসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার গুনাহ খাতা মাফ করতে থাকে। বন্ধুরে আমার, জান্নাতের বাগান সবাই আসতে পারে না, যারা জান্নাতি মানুষ তারাই আসে। এই মজলিসটা দুনিয়ার সাধারণ কোনো মজলিস নয়। এই মজলিসটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এমন একটা বরকতময় মজলিস, যেই মজলিসটা আল্লাহ পাকের জান্নাতের বাগানের সাথে তুলনা করা হয়।
জান্নাতের ভিতরে যখন বান্দারা যাবে, এই মজলিসের ভিতরে যতক্ষণ পর্যন্ত বসে কোরআন ও হাদিসের থেকে আলোচনা শুনেছে, মাওলা পাকের জিকির আজগার করেছে, জিকিরের মজলিসে বসে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিসটা বসার কারণে ওই বান্দার জান্নাতের ভিতরে তারাক্কি দান করতে থাকবে। এই মজলিসের ভিতরে বান্দা যখন এসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসবিহাতান ওয়াহিদাতান খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতের বাগানে এসে যখন কোনো বান্দা সুবহানাল্লাহ পাঠ করবে, জান্নাতের বাগানে এসে যখন কোনো বান্দা আলহামদুলিল্লাহ পাঠ করবে, জান্নাতের বাগানে এসে যখন কোনো বান্দা আল্লাহু আকবার বলে ডাক দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় যেই জান্নাতখানি লেখা হয়েছে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সুবহানাল্লাহর গাছ লাগিয়ে দিবেন, একটা আলহামদুলিল্লাহর গাছ লাগিয়ে দিবেন, একটা আল্লাহু আকবারের গাছ লাগিয়ে দিবেন। ওই বান্দার জান্নাতের ভিতরে এমন গাছ লাগিয়ে দিবে, বান্দার জান্নাতের ভিতরে এমন গাছ লাগাবে, সাহাবায়ে কিরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গাছটা কেমন হবে আমাদেরকে একটু জানান। আল্লাহর হাবিব ডাকতে বলেন, সাহাবীরা রে, ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা গাছ লাগায়া দিবেন, যেই গাছের গোড়া থাকবে উপরের দিকে, আগা থাকবে নিচের দিকে। বান্দার জন্য এমন বড় গাছ লাগিয়ে দিবে, বান্দা জান্নাতের ভিতরে গাছের এক কিনারা থেকে একটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়াইতে থাকে, দৌড়াইতে দৌড়াইতে ওই ঘোড়াটা হাঁপিয়ে যাবে, কিন্তু গাছের এক কোণা থেকে আর এক কোণা পর্যন্ত যে শেষ করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাভ না লস? এমন গাছ, যেই গাছ জান্নাতের এক কিনারা থেকে ওই যে দ্রুতগামী ঘোড়া দৌড়াইতে থাকবে, 500 বছর পর্যন্ত দৌড়াবে, দৌড়াইতে দৌড়াইতে 500 বছর পার করে দিবে, কিন্তু গাছের এক মাথা থেকে আরেক মাথা যে শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতি বান্দাদেরকে আমি যখন জান্নাতের ভিতরে দিব, এই দুনিয়ার জান্নাতের বাগানের ভিতরে বান্দা বসে যে সুবহানাল্লাহ পাঠ করেছিল, এই বান্দাদেরকে ওই জন্মে আল্লাহর জান্নাতের ভিতরে যেই জান্নাতি গাছের ফল দ্বারা তাদেরকে আপ্যায়ন করা হবে, ওই বান্দাদের সামনে যখন ফলের গাছ লাগিয়ে দেওয়া হবে, বান্দা ডাক দিয়ে বলে, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবল। এ রব্বুল আলামিন, এটা কেমন গাছ, কেমন গাছ, এটা কেমন ফল, কেমন ফল। দুনিয়ার জমিনের ভিতরে এমন ফল তো আমরা অনেক দেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উতু বিহি মুতাশাবিহা। জোরে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনের ভিতরে যেমন ফল দিয়েছিলাম, এই রকম সাদৃশ্য ফল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জান্নাতের ভিতরে দিয়া দিব। ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, এই ফলটা তো আমি চিনি, এই ফলের নাম তো আম, এই ফলের নাম তো জাম, এই ফলের নাম তো কাঁঠাল, এইটা তো আঙ্গুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা, দুনিয়ার আমের গাছে জাম পাওয়া যায় না, জামের গাছে কাঁঠাল পাওয়া যায় না, কাঁঠাল গাছে আঙ্গুর পাওয়া যায় না, যায়নি করবো জোরে বলেন, যায়। আমের গাছে কোনোদিন জাম ধরে না, জামের গাছে কোনোদিন কাঁঠাল ধরে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা গাছ লাগিয়ে দিবেন, যে গাছের ভিতরে একটা দুইটা নয়, 70 প্রকার ফল দিয়া দিবে। এক ধানে দেখবেন, বর্তমান দেখেন না কলমের যে গাছ বাইর হয়, আছে না,
একই গাছে কয়েক রকম বড়ই, কথা বলেন ঠিক কি ঠিক না? একই গাছে দেখবেন কুল বড়ই, আবার ওই গাছে দেখবেন পাতি বড়ই। দিছেন কে? জোরে বলেন কে? সেই করে এলাকার মুসলমান গভীর মনোযোগ। দুনিয়ার সাধারণ মানুষ যদি কলমের দ্বারা গাছ লাগায় একটা গাছের ভিতরে 2-3 রকমের ফল ধরাইতে পারে, বলেন তো আমার মালিক রব্বুল আলামিন জান্নাতের গাছের ভিতরে এক গাছে 70 প্রকার ফল দিতে পারে কি পারে না? ওয়াউতু বিহি মুতাশাবিহা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ওই জান্নাতের ভিতরে যে গাছ লাগিয়ে দিব, ওই গাছটা হবে দুনিয়ার সাদৃশ্য গাছ, দেখতে আমের গাছের মতো, দেখতে জামের গাছের মতো, ফলটাও দেখতে ঠিক একই রকম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা গো, দুনিয়ার এক ফলের ভিতরে আর এক ফলের স্বাদ পাওয়া যায় না, কিন্তু আমি জান্নাতের ভিতরে এমন একটা গাছ দিয়া দিব, যেই গাছের একটা ফলের ভিতরে একবার কামড় দিবা আমের স্বাদ পাইবা, আবার কামড় দিবা জামের স্বাদ পাইবা, আবার কামড় দিবা আঙ্গুরের স্বাদ পাইবা। এক একটা ফলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 প্রকার 2 প্রকার নয়, কমপক্ষে 70 প্রকার ফলের স্বাদ এক ফলের ভিতরে ঢুকায়া দিবে। बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। জোরে আল্লাহু আকবার। সব কিছু দেনওয়ালার মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুই জান্নাতের বাগানের ভিতরে বসে একবার সুবহানাল্লাহ পাঠ করবি, আমি আল্লাহ পাক একটা গাছ লাগায়া দিব। সাহাবায়ে কিরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি 2 বার বলে? বলে 2টা। বলে 3 বার বলে? বলে 3টা। এরপর আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন বান্দা যদি 1000 বার জান্নাতের বাগানে বসে সুবহানাল্লাহ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জান্নাতের ভিতরে 1000 গাছ লাগায়া দিবে। কত বড় বরকতময় মজলিস, কত বড় বরকতময় মজলিস। মজলিসে আসলে আল্লাহর হাবিবের ওয়াদা ইয়া আব্দুল্লাহ কুমু মাগফুরাল লাকুম, এটা আমার কথা না, আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাকের ফেরেশতা ঘোষণা করবে এ আল্লাহর বান্দারা ওই শীতকে জয় করে লেপের বুকে লাথি মেরে, কম্বলের বুকে লাথি মেরে ওই ছয়ঘরিয়া দক্ষিণ পূর্ব পাড়া ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাদ্রাসার মাহফিলে এসে বসেছিলে, আল্লাহ পাক তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। মাগফুরাল লাকুম, তোমাদের সমস্ত গুনাহ, সমস্ত গুনাহ। এই জন্য বান্দা এই মজলিসের ভিতরে এসে যান, বসেন, কারণ কোরআনের মজলিসে বসলে খুশি হয় কে? আরো জোরে বলেন কে? একটু আল্লাহর নাম জোরে নেওয়া যাবে কি যাবে না? জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের মজলিসে বসলে খুশি হয় কে? কারণ এই মজলিসটা আমার আপনার মজলিস না, এই মজলিসটা হলো কোরআনের মজলিস, তাফসিরুল কোরআন মাহফিল। আমি সূরাতুল বাকারার প্রথম 2-3টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমাদের মুখস্থ আয়াত। আসলে আমরা কোরআনের মান, কোরআনের শান, কোরআনের ইজ্জত, কোরআনের বরকত আমরা আজকে ভুলে গেছি। কথা বলেন ঠিক কি ঠিক না? যার কারণে আজকে দেখবেন যদি গান বাজনার আয়োজন করা হতো, এই যদি মাগরিবের এশার পরে শুরু হবে, আসরের পর থেকে চেয়ার ভাঙ্গা ভাঙ্গি শুরু। কি কোন কথা ঠিক কি ঠিক না? কিন্তু কোরআনের মজলিসে আসবে 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 এই করতে করতে ঘুমায় পড়ে। আজকে আমরা কোরআনের মান আর শান ভুলে গেছি। অথচ ইমানদারের গুণ হলো যেখানে কোরআন তেলাওয়াত হবে, কোরআনের মজলিস কায়েম হবে, দৌড়ায় যে ইমানকে বৃদ্ধি পাইতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে সই করে এলাকার মুসলমান,
খাঁটি ইমানদার হইতে চাও, তোমরা যদি আল্লাহর দরবারে প্রিয় ইমানদার হইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে মুমিনের খাঁটি মুমিনের কিছু গুণাগুণ বয়ান করে দিয়েছেন। এই সহিহ লেখার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর খাঁটি ইমানদারের গুণ হবে যখন তাদের সামনে জিকির করা হবে, অথবা যখন তারা জিকিরের মজলিসে বসে যাবে, কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে বসে যাবে, তাদের ইমানের ভিতরে নূর পয়দা হয়ে যাবে, তাদের অন্তরের ভিতরে প্রশান্তি হবে। যেখানে মাহফিলের ময়দান কায়েম হবে, যেখানে জিকিরের ময়দান কায়েম হবে, যেখানে কোরআন ও হাদিসের আলোচনার মজলিস কায়েম হয়ে যাবে, অন্তরটা যাওয়ার জন্য বড় ব্যাকুল হয়ে যাবে। ওই মজলিসে না যাইতে পারলে তার ভালো লাগবে না, ওই মজলিসে যে বসে পড়বে, আখিরি মুনাজাত দিয়া তারপরে মজলিস থেকে উঠে যাবে। এক নম্বর হলো মুমিনের খাসলা। আজকে আমরা যত না এসে পারি, বেশি দূরে যাওয়ার দরকার নাই, এই মাহফিলকে উপলক্ষ করে এই যে পাশেই যে কয়টা দোকান আছে গুনে দেখেন, এর থেকে 5 ডবল লোক সেখানে বসা। কতক্ষণ ঠিক কি ঠিক না? বাড়ির থেকে বাইর হয়েছে, শীতের ভিতরে ঘুরে, কিন্তু বরকতময় মজলিসে এসে বসার তার তৌফিক হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিনের 1 নম্বর গুণ, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। জিকিরের মজলিস, কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে যাওয়ার জন্য অন্তরটা ব্যাকুল হয়ে যাবে, অন্তরের ভিতরে শান্তি প্রশান্তি আসবে। যখনই শুনবে অমুক জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা হবে, যখনই শুনবে অমুক জায়গায় জিকির আজগার হবে, সেখানে না গেলে তার মনটা ভালো লাগবে না, সেখানে না গেলে তার দিলের ভিতরে শান্তি হবে না। প্রত্যেক রজনীতে রাত 12টা 1টা পর্যন্ত জিকিরের মজলিসে, কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে বসার জন্য লোকটা পাগল পারা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হবে, যখন তাদের সামনে কোরআনের মজলিস কায়েম হয়ে যাবে, ওই জায়গায় যখন যে তারা বসবে, তখন তাদের ইমানের ভিতরে নূরটা পয়দা হইতে থাকবে, ইমান বৃদ্ধি পাইতে থাকবে, ইমানের ভিতরে এমন মজার শান্তি আসবে, বান্দা ওখান থেকে একটা জনকের জন্য উঠে যাবে না। এ সৈগুরি লেখার মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আজকে আপনাদের সামনে যে কোরআনের মেলা বৈশা গেছে, আজকেই তো আপনাদের ইমানের পরীক্ষার পালা শুরু হয়ে গেছে। আজকে যদি আমরা মনে করে যাচ্ছি যাব, আগামীকাল কোথায় হবে জানি না, আগামীকাল কোথায় হবে জানি না, কিন্তু আগামীকাল পর্যন্ত আমি আপনি হায়াত পাবো কিনা তার গ্যারান্টি আছে? জোরে বলেন আছে? ফাইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। হয় নাই? জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের জোর যদি না থাকে, ইমানি পাওয়ার যদি না থাকে, ইসলাম কায়েম হওয়া সম্ভব না। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে আমাদের আল্লাহু আকবারের জোর কমে গেছে, যার কারণে নাস্তিক মুরতাদের পাওয়ার আজকে জমিনে বেড়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আজকে যখন আমরা নারায়ে তাকবীরের আওয়াজ ভুলে গেছি, গুটি কয়েক নাস্তিক মুরতাদ কাফেরের আজকে আমাদের মাথার উপরে সোয়ার হয়ে বসে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? দুনিয়ার সব কিছু চলে, কিন্তু মাহফিল হইতে গেলে সব ঝামেলা। কথা ঠিক না? মেলা চলতেছে, ফুটবল খেলা দেন আপনাদের এই সীমাখালে হাই স্কুল মাঠে, দেখবেন কোনো বাধা নাই। মাহফিল দিতে গেলে অমিক্রণ আর করোনা এসে বাধা দেয়। কথা কোন ঠিক কি ঠিক না? এটা কোরআনকে বন্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র ছাড়া আর কিচ্ছু না। এই জন্য সৈগুর এলাকার মুসলমান, গভীর মনোযোগ। কোরআনের মজলিসে আমরা যখন যাব, ইমানি পাওয়ার বেড়ে যাবে, মানি পাওয়ার এমন ভাবে বাড়বে, কোরআনের জন্য তার নিজের জীবন বিলিয়ে দিতে পর্যন্ত প্রস্তুত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা?
কারণ এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এমন একটা সময় নাজিল করেছিলেন যেই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়, যেই সময়টা মানুষ অন্ধকারে নিমজ্জিত ছিল, যেই সময়ের মানুষ বলতে তেমন কিছু বুঝতো না, যেই সময়ের মানুষের চরিত্র ছিল জয়জাত জানোয়ারের থেকেও বড় খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে এই পবিত্র কোরআনুল কারীম, এই যে পুরা 30 পারা কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপরে কখনো একটি আয়াত, কখনো দুইটি আয়াত, কখনো একটি সূরা, কখনো দুইটি সূরা, এইভাবে পুরো একদিন দুই দিন নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, 23টা বছর পর্যন্ত আল্লাহর হাবিবের উপরে নাজিল করে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। কি এটা? মুত্তাকিনদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক। একজন মানুষ যত বড় গুমরাহ হোক না কেন, যত বড় পথভ্রষ্ট হোক না কেন, যদি এই মানুষটা কোরআনের ছায়াতলে এসে যায়, কোরআনের অনুকরণ শুরু করে দেয়, ওই মানুষটা সিরাতে মুস্তাকিমের পথ পাইতে বেশি সময় লাগবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য দেখবেন যুগে যুগে যখনই কোরআনের দাওয়াত, যখনই নবী আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া আমাদের আকাবিরে হযরত পর্যন্ত যখনই কোরআনের দাওয়াত দিচ্ছে, হক কথাগুলি বলতে গেছে, ওই সময়কার আবু জাহেল মার্কা কিছু নাস্তিক মুরতাদ বেঈমান কাফেররা কোরআনের বিরোধিতা করেছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? কারণ ওরা ভালো করে জানে যদি মানুষ কোরআনমুখী হয়ে যায় আমাদের মন গড়া মতবাদ আর চলবে না। মানুষ যদি কোরআনমুখী হয়ে যায় আমাদের মন গড়া মতাদর্শ আর চলবে না। মানুষ যদি কোরআনমুখী হয়ে যায় আমাদের মন গড়া আইন কানুন আর তারা মানবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? প্রিয় হাজিরিন বন্ধুগণ, আর এই কথা বলতে গেলে আমরা হয়ে যাই রাজাকার। কথা কন না কেন? এই কথা বলতে গেলে আমাদেরকে বলে হুজুর রাজনীতির আলাপ করেন না। কোরআনের কথা কি রাজনীতির কথা? জোরে বলেন রাজনীতির কথা। কোরআন হলো মহাগ্রন্থ, ওই শিবানী আল কোরআন, যেটা কালামুল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিদায়াতের জন্য পথ প্রদর্শক স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। জীবন থাকতে এই কোরআন আমরা ছাড়ব না। প্রয়োজনে কোরআনের জন্য জীবন দিব, রক্ত দিব, আমার নিজের জীবন বিলি করে ফাঁসির কাস্টে ঝুলবো। কথা বলেন ঠিক কি ঠিক না? কে কে তৈরি আছেন কোরআনের জন্য জান দিয়ে, মাল দিয়ে, সময় দিয়ে আমার সবটুকু জাল করে দিব? বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, এ দুনিয়ার মুসলমান, এই কোরআন তোমাদের উপরে কখন নাজিল করা হয়েছে জানো? নবী নাম হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আসমানে উঠায় আনিছেন, দীর্ঘ 570 বছর পর্যন্ত এই দুনিয়ার জমিনে কোনো নবী ছিল না, রাসূল ছিল না। ইত্তেহাদের দাওয়াত দেওয়ার জন্য তেমন কেউ ছিল না। মানুষ আস্তে আস্তে পথভ্রষ্ট হইতে শুরু করে দিল, দেব দেবীর পূজা শুরু করে দিল, আইয়ামে জাহিলিয়াত পর্যন্ত পৌঁছে গেল। সাধারণ একটা উটের পানি পান করানো নিয়া মানুষ যুগ যুগ ধরে যুদ্ধ বিগ্রহ করে একজন আরেকজনের হত্যা করে ফেলতো।
ভাই তার ভাইকে চিনতো না, বন্ধু তার বন্ধুকে চিনতো না, সন্তান তার বাবাকে চিনতো না, বাবা তার সন্তানকে চিনতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আমিনার গর্ভে সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জমিনের ভিতরে আগমন করায়া আস্তে আস্তে একদিন দুই দিন যায়, এক বছর দুই বছর যায়, 40 বছর বয়সে হেরা গুহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কুরআনুল কারীমের নাজিলের ইফতিদা শুরু করে দিয়েছে। এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের শুরুতেই ঘোষণা করে দিয়েছে, এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার মানুষ, আমি আমার নবীর উপরে এমন একটা কিতাব নাজিল করে দিলাম, জালিকাল কিতাবু লা রাইবা ফি। জোরে কোন আল্লাহু আকবার। এমন একটা কিতাব নাজিল করেছি যে কিতাবের ভিতরে ভুল নাই, ভুলের কোনো অবকাশ নাই, যে কিতাবের ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। এমন একটা কিতাব নাজিল করে দিলাম, যেই কিতাবটা যদি তোমরা ধরে রাখতে পারো, যেই কিতাবটা যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো, যেই কিতাব অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুদাল্লিল মুত্তাকিন, এমন পথ দেখা দিবে, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে, মানুষ মানুষকে চিনবে, একজন আর একজনকে চিনে না, কিন্তু কোরআন চিনার ভিতরে থাকার কারণে মানুষের ভিতরে এমন ভ্রাতৃত্ববোধ তৈরি হয়ে যাবে, ওই মানুষ ওই মানুষের জন্য পর্যন্ত জীবন দিয়া দিবে। বন্ধুরে আমার গভীর মনোযোগ, আল্লাহর হাবিবের উপরে যখন কালামুল্লাহ পাক নাজিল করা হয়, মক্কার কাফিরেরা তখন হাসি ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল, ডাক দিয়ে বলল এটা মুহাম্মাদের বানানো কিচ্ছা কাহিনী, এটা মনে হয় মুহাম্মাদের বানানো একটা কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কুরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ ঘোষণা করে দিয়েছেন। একটু পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, এ মক্কার কাফিরেরা, আমার নবী তো উম্মি, আমার নবী তো দুনিয়ার মানুষের কাছে লেখাপড়া করে নাই, আমার নবী দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া করে আলেম মুফতি মুহাদ্দিস হয় নাই, তিনিও তেমন একটা ভাষাবিদ বুঝেন না, কিন্তু যেই ফাসাহাত বালাগাত ভরা কুরআনুল কারীম আমি নাজিল করে দিলাম, এই কুরআনুল কারীমকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার বলছেন সূরাতুল বাকারার 22 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। সূরাতুল বাকারার 22 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আনেওয়ালা উম্মতের ভিতরে যারা কাফির মুশরিক চ্যালেঞ্জ ঘোষণা করে দেয়, মক্কার কাফিররা, তোমরা তো বলতেছো এটা মুহাম্মাদের বানানো, দুনিয়ার একজন মানুষের বানানো জিনিস আর একজন তার মতো করে বানাইতে পারে, তোমরা যদি এটার ভিতরে কোনো সন্দেহ পোষণ করো, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি। এই কুরআনুল কারীমের মতো পুরা 30 পারা কোরআন তোমাদেরকে বানায় দেখানো লাগবে না, সূরাতুল বাকারার মতো বড় সূরা তোমাদেরকে বানানো লাগবে না, সূরাতু আলী ইমরানের মতো বড় সূরা বানানো লাগবে না, সূরাতু ইমরানের মতো বড় সূরা বানানো লাগবে না, সূরাতুন নিসার মতো বড় সূরা বানানো লাগবে না। এই কুরআনুল কারীমের ভিতরে ছোট্ট থেকে যে ছোট্ট সূরা আমি আল্লাহ নাজিল করেছি, সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানায় দেখা, যদি নবীর বানানো হয় তার মতো সাদৃশ্য একটা জিনিস তোরাও তো বানাইতে পারবি। বলেন তো আজ পর্যন্ত কি কোনো নাস্তিক মুরতাদ পেরেছে? জোরে বলেন পেরেছে? সমস্ত মক্কার কাফিরেরা একজোট হয়ে গেল, পশি বলিক সমৃদ্ধ লোকদেরকে একত্রিত করলো, একত্রিত করে সবাই ডাকতে বলে বানাও বানাও সূরাতুল কাউসারের মতো একটা ছোট্ট সূরা বানাইতে হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা
রাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা, মাত্র 3টা আয়াত, সাদৃশ্য একটা সূরা, তারপরেও ছোট্ট ছোট্ট আয়াত। সমস্ত কাফিরেরা একজোট হয়ে এবার বানানো শুরু করে। এক একজন বানায় আর একজন হাসে, একজন বানায় আর একজন হাসে। শেষ পর্যন্ত সমস্ত কাফিরের লিডারেরা, ফসি বলিগওয়ালারা সব একজোট হয়ে বলতে বাধ্য হয়ে গেছে, লাইসা হাযা কালামুল বাশার। জোরে বলেন আল্লাহু আকবার। না রে না, এটা দুনিয়ার সাধারণ কোন মানুষের কথা হইতে পারে না। এটা তো মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা তৈরিকৃত, এটা তার পাটিকৃত একটা আয়াত। এটা দুনিয়ার সাধারণ মানুষের হইতে পারে না। কিতাবের ভিতরে লেখে যাদেরকে দিয়েছিল মুহাম্মাদের মোকাবেলা করার জন্য, যখনই তারা কোরআন রিসার্চ শুরু কইরা দিছে, ওই কোরআন রিসার্চ করতে করতে যখন দেখলো এটা দুনিয়ার সাধারণ মানুষের কথা হইতে পারে না, ওই মজলিসের মধ্যে ডাকতে বলে, কই মুহাম্মদ, কই রে মুহাম্মদ, কই? হাত দুইখানে বাড়ায়া দাও আর পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্যই কোরআনের ভিতরে মাধুর্যতা দেশে কে? আরো জোরে বলেন না কে? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন আপনারা? চলবে? নারায়ে তাকবীর। এই কোরআনের ভিতরে মাধুর্যতা দিয়েছেন কে? এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মাধুর্যতা দিয়েছে। এ মাগুর এলাকার মুসলমান, এ সৈগুর এলাকার মুসলমান, যত বড়ই সাহিত্য ভরা নোবেল নাটক হোক না কেন, একবারের জায়গায় দুইবার পড়তে ভালো লাগে না। কথা বলেন ঠিক কি ঠিক না? যত বড় রোমান্টিক গল্পের বই হোক না কেন, একবারের জায়গায় দুইবার পড়তে ভালো লাগে না। কিন্তু কোরআনুল কারীম এমন একটা কিতাব, ওই যে 1400 থেকে 1450 বছর আগে সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কালামুল্লাহ পাক নাজিল হয়েছে, এই 1400 থেকে 1450 বছর পরেও ছোট্ট কাল থেকে যেই সূরা ফাতিহা আপনারা শুনে আসতেছেন, এক একজনের মুখ থেকে এক এক রকম মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত কি কেউ বলছে যে এই সূরা ফাতিহার কত পড়বি নামাজের ভিতরে? এটা থাক বলে? বন্ধুরে আমার, ওই সীমাখালী ঈদগাহ ময়দানে ওই যে গোহাটের পাশে মসজিদ ইসমাইল সাহেবের পিছনে নামাজ পড়বেন এক মজা। কি কোন কথা ঠিক কিনা? ওই যে বাজারের ভিতরে মাওলানা আবু দাউদ সাহেবের পিছনে নামাজ পড়বেন একটা মজা। মাদ্রাসা মসজিদে নামাজ পড়বেন একটা মজা। এই যে আপনাদের হাফেজ মাওলানা ইসমাইল সাহেবের পিছনে নামাজ পড়বেন একটা মজা। এই যে এক একজন এক এক সুরে যে এক এক রকম তেলাওয়াত করে, এক একটার ভিতরে এক এক প্রকার মজা আছে। একবার শুনলে আবার শুনতে মন চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো আমার নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালামুল্লাহ পাক গভীর রজনীতে তেলাওয়াত করতেন, আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান আর ঘরে বসে থাকতে পারতো না। সারা দিন দিনই দাওয়াত দিবেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আবু জাহেল, উতবা, সাইবা যেই মুহাম্মাদের বিরোধিতা করে গভীর রজনীতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইবা তার ঘরের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইবা কোরআনুল কারীম তেলাওয়াত করে। আবু জাহেল আর শুয়ে থাকতে পারে না, আর শুয়ে থাকতে পারে না। চিন্তা করে গভীর রজনীতে দুনিয়ার কোনো মানুষ আমারে দেখবে না, আমার ভাতিজা মুহাম্মদ কত মধুর কণ্ঠে তেলাওয়াত করে, যাই না একটু কাছে যাইয়া একটু শুই না আসি। ঘরের এক কিনারায় দাঁড়িয়ে গেছে। আবার আর একজন আবু সুফিয়ান চিন্তা করে দুনিয়ার মানুষ তো দেখবে না, যাই আমি একটু দাঁড়ায় শুই না আসি। উতবা সাইবা চিন্তা করে দুনিয়ার মানুষ দেখবে না, যাই আমি একটু শুই না আসি। 4 জন মহা লিডার আল্লাহ রাসূলের ঘরের 4 কিনারায়। জোরে কান আল্লাহু আকবার।
আবু সুফিয়ান এক কিনারায় দাঁড়িয়ে আছে। বন্ধু যখন সকাল হয়ে যায়, আল্লাহর হাবিব যখন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বলিয়া যখন ঘরের থেকে বাইর হয়, আবু জাহেলের মাথায় টনক পড়া গেছে, কি রে যদি দুনিয়ার মানুষ দেখা ফেলে সারাদিন যেই মুহাম্মাদের বিরোধিতা করলাম, এই মুহাম্মাদের কালাম শোনার জন্য আমরা ঘরের পাশে, আমাদের রাজত্ব থাকবে না, আমাদের মাতবাড়ি থাকবে না, আমাদের ক্ষমতাগিরি থাকবে না, আমাদের বড়াইগিরি থাকবে না। জোরে কোন কথা ঠিক কি ঠিক না? এ বন্ধু, আজও দেখবেন দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু নাস্তিক কুলাঙ্গার আছে যারা মনে করে যদি ইসলামের পথে মানুষ চলে আসে, কোরআনের পথে চলে আসে, আমাদের মন গড়া মতবাদ আর থাকবে না, আমাদের মন গড়া কথা আর মানুষ শুনবে না। এই জন্য দেখবেন ওই যে বাণিজ্য মেলা হয় অমিক্রণ আর করোনা যায় না, ওই যে হাট বাজার হয় অমিক্রণ আর করোনা যায় না, ওই যে খেলার মাঠে অমিক্রণ আর করোনা যায় না, যত অমিক্রণ আর করোনা সব মাহফিলের ময়দানে। এখন কথা ঠিক ঠিক না? আসলে এটা অমিক্রণের ভয় না, এটা মূলত কোরআনের ভয়। এই কারণে দেখবেন যারা কোরআনের কথা বলে বাংলার জন্য ফেমাস হইতে যায়, যাদের কথায় লক্ষ লক্ষ লোক হাজির হয়ে যায়, হয়তোবা কাউরে জেলখানায় আবদ্ধ করে নাইরে দেশান্তরিত করে। কথা কান না কে? একটু ফেমাস হইলে দেখবেন মনে করে যে এত কোরআনের কথা এমন ভাবে বলছে, একজনের যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড দিয়া দেশে, আর একজনের কোনো খবর নাই, আর একজন দেশের বাইরে দিয়ে যা পড়ে থাক। কথা কান ঠিক কি ঠিক না? আল্লাহ আকিলু তাকফিল ইশারা, সব জায়গায় যাওয়ার পরে সিটি ধরে দেয়, হুজুর ডাইনে বামে যাবেন না, সিরাতে মুস্তাকিম, হাসরের কথা, কবরের কথা, মিজান ফুল সিরাতের কথা বলবেন। আরে মিজান ফুল সিরাতে কিভাবে ভালো থাকা যায়, তার জন্য তো দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার কথা বলা দরকার। কথা বলেন ঠিক কি ঠিক না? সেই গুণের মুসলমান গভীর মনোযোগ। আবু জাহেল, উতবা, শাইবা সবাই যখন দৌড়ায় বাড়ির দিকে রওনা দিয়ে দিছে, চৌরাস্তায় যে এক জায়গায় একত্রিত হয়ে গেছে, আবু জাহেল ওঙ্কার ছাড়ে কে কে? উতবা সাইবা বলে আমি তো উতবাই, বলে আমি সাইবাই, বলে আমি আবু সুফিয়ান। কই গেছিলা? বলে আবু জাহেল বড়াই করার কিচ্ছু নাই, তুমিও যেখানে গেছিলা আমরাও সেখানে গেছিলাম। এইবার চারজনে হাতের পরে হাত দিয়া এইবার এক একজন আর একজনের কাছে এবার নিচ্ছে, শপথ নিচ্ছে, বলো আর মুহাম্মাদের কাছে যাব না, আর মুহাম্মাদের কালাম শুনবো না। বলেন তো এই কালামের ভিতরে মাধুর্যতা দিছে কে? আকর্ষণ দিছে কে? জোরে বলেন কে? এই জন্য তো আল্লাহর হাবিবের কল্যাণ নেওয়ার জন্য যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাদ্রাসার নাম, এই উমর বিন খাত্তাব নঙ্গা তলোয়ার নিয়া দারুন নদওয়ার থেকে রওনা দিয়ে দিছে। মুহাম্মাদের কল্যাণ নিতে হবে, মুহাম্মাদের কল্যাণ নেওয়া লাগবে। প্রতিমধ্যে আবু নাঈম সাহাবীর সাথে দেখা, ডাক দিয়ে বলে ওমর কই যাও? বলে মুহাম্মাদের সাথে ফয়সালা করতে যায়। বলে মুহাম্মাদের সাথে ফয়সালা করার আগে তোমার বোন আর ভগ্নিপতির খবরটা একটু তুমি নাও। তোমার বোন ফাতেমার ভগ্নিপতি তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমর তখনও মুসলমান হয় নাই, রেগে অগ্নি শর্মা, কি এত বড় সাহস! দেখেন কোরআনের পাওয়ার কি। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন? চলবে? নারায়ে তাকবীর! হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ার নিয়ে রূপ পরিবর্তন করে দিয়েছে, পথ পাল্টায় দিয়েছে, মুহাম্মাদের দিকে আর যায় না, বোন আর ভগ্নিপতির বাড়ির দিকে রওনা দিয়ে দিছে। দরজার ওপার থেকে দরজা বন্ধ করে বোন আর ভগ্নিপতি আবু যর গিফারির কাছে কোরআন তেলাওয়াত শিখে উমরের পায়ের আওয়াজ পাইয়া সাথে সাথে পড়া বন্ধ করে দিয়া আবু যর গিফারি খাটের নিচেই পলায়া গেছে। বোন ভগ্নিপতি দুইজন থরথর করে কাঁপে, উমর আসছে, উমর আসছে। বারবার দরজায় কারাঘাত করে, দরজা খোল, দরজা খোল। বোন ভগ্নিপতি সাহস পায় না দরজা খোলার জন্য। সেই এলাকার মুসলমান গভীর মনোযোগ। হযরত উমর এক ধাক্কা দিয়া দরজা ভেঙে ভিতরে ঢুকলো। দরজায় ঢুকে দরজার ভিতরে ঢুকিয়া তরবারির উল্টা পিঠ দিয়া বোনের মাথার উপরে, যে ভগ্নিপতির মাথার উপরে একটা আঘাত করছে, মাথার থেকে ফিনকি দিয়া রক্ত বাইর হয়ে গেছে। ভগ্নিপতি বেহুশ হয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। বলেন তো স্বামীর এরকম করুণ অবস্থা দেখে কোনো স্ত্রী কি বসে থাকতে পারে? স্ত্রী গায়ের উপরে ছুঁয়া পড়ছে, ডাক দে বলে ভাইজান মারতে মারতে মাইরে ফেলাই দিতে পারে, কিন্তু এই মুহাম্মাদের কালেমা ছাড়তে আমরা রাজি না।
কলেমার ভিতরে এমন মজা পেয়ে গেছি, কোরআনের ভিতরে এমন মজা পেয়ে গেছি, তুমি আমার মাইরা ফেলাও কিন্তু কখনো আমরা কালাম ছাড়তে রাজি না, কখনো আমরা কালেমা ছাড়তে রাজি না। বোনের মাথার উপরে যখন আর একটা আঘাত করছে, বোনের মাথার থেকেও ফিনকি দিয়া রক্ত বাহির হয়ে গেছে। হাজার হইলেও তো আপন ভাই আর বোন। এই জন্য তো বলবেন গ্রাম্য একটা প্রবাদ কথা আছে, ভাই ভাই মারিয়ে যায় আবার ফিরে চায়। কথা বলেন ঠিক কি ঠিক না? বোনের মাথার রক্ত দেখে ভাইয়ের ভিতরে একটা দরদ চমকে উঠছে। ডাক দে বলে, বোন রে, জীবনে কোনোদিন তুই আমার উপরে কথা বলিস নাই, আজকে কেন আমার কথা শুনিস না? কিসের তো আকর্ষণ? বলে এটা দুনিয়ার কোন আকর্ষণ না, এটা হলো কোরআনের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আকর্ষণ এমন, যতই 144 ধারা জারি করেন, যতই 144 ধারা জারি করে বন্ধ করে দিতে চান, একজনে বন্ধ করবেন 10 জন হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কি ঠিক না? বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বলেন হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, মুমিন মুসলমান লৌরে মুখে মৌলার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। একটু পানি দিতে বললাম, নাই কেউ? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কুষ্টে সৈগুর এলাকার মুসলমান ভাই, যখন বোনের মাথার রক্ত দেখেছে, ভাই আর স্থির থাকতে পারে নাই। ডাক দেব না, বোন রে, তুই তো জীবনে কোনোদিন আমার কথার উপরে কথা বলিস নাই, আজকে কেন এমন কথা বলো? ডাক দে বলে, ভাইজান, এমন একটা মজা পেয়েছি দুনিয়ার অন্য কোনো কিছুর ভিতরে মজা নাই। জীবন দিতে রাজি কিন্তু ইসলাম ছাড়তে রাজি না, জীবন দিতে রাজি কালেমা ছাড়তে রাজি না, জীবন দিতে রাজি ইমান ছাড়তে রাজি না, জীবন দিতে রাজি কোরআন ছাড়তে রাজি না। বন্ধুরে আমার, কোরআনের পাওয়ার, কোরআনের পাওয়ার। হযরত উমর ফারুকের দিলের ভিতরে একটু দিল মাইরে গেল। ডাক দিয়ে বলে, বোন রে, আমি যখন আসতেছিলাম গুনগুন আওয়াজে কি যেন তোমরা পড়তেছিলা, আমার একটু দেওয়া যাবে নি, আমার একটু শোনানো যাবে নি? বন্ধু বোন ডাক দিয়ে বলে, ভাইজান, আপনি কাফির, আপনি বেঈমান, আপনি নাপাক, নাপাক অবস্থায় পবিত্র কোরআন ধরা যায় না। আপনি যদি সত্যিকারে এটা ধরতে চান তাহলে আপনাকে গোসল করে আসা লাগবে। হযরত উমর যখন গোসল করে আসছে, গোসল করে আইসা ওই কোরআনের আয়াত সম্বলিত যেই কাঠের উপরে কোরআন লেখা ছিল, ওই কাঠের টুকরাটা হাতে নিয়া কোরআনের আয়াত তেলাওয়াত শুরু কইরা দিছে। বন্ধুরা, যেহেতু কোরআন আরবি ভাষায়, তারও ভাষা ছিল আরবি, তারা পারে এবং অর্থ বোঝে। ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। সূরাতুত তাহা
আল্লাহর আয়াতগুলি যখন তেলাওয়াত করে কিতাবের ভিতরে লেখে বন্ধু হযরত ওমরের চোখের থেকে টপ 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 করে পানি ঝরতেছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, পণ্ডিত, দুনিয়াতে কত লোভের নাটক পড়েছি, দুনিয়াতে কত কিচ্ছা কাহিনীর বই পড়েছি, দুনিয়াতে কত শায়েরের কবিতা পড়েছি, এত মজা তো জীবনে কোনোদিন পাই না। এটা তো দুনিয়ার সাধারণ কোনো মানুষের বাণী হইতে পারে না। চল রে চল বোন, জলদি করে চল, ওই সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চল। আমি আমার কল্যাণের জন্য যেই নাঙ্গা তলোয়ার নিয়ে আসছিলাম, এই নাঙ্গা তলোয়ারটা আল্লাহ রাসূলের কদম মুবারকের উপরে ফালায়া আমার মাথা নত করিয়া পড়িয়া নিব, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। কোরআনের পাওয়ার, কোরআনের পাওয়ার। এই কারণে কোরআন যেখানেই লাগে সেখানেই দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? কোরআন যেই মাসে নাজিল হয়েছে মাসটা দামি করেছেন কে? কোরআন যেই রাত্রে নাজিল হয়েছে রাত্রটা দামি করেছেন কে? কোরআন যেই মানুষের উপরে নাজিল করেছেন মানুষটাকে দামি করেছেন কে? আমার কথা না, আমার কথা না। এই পবিত্র কালামুল্লাহ পাকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বলে আমি রমজানুল মুবারকে কোরআনুল কারীম নাজিল করেছি। বলেন তো 12টা মাসের মধ্যে রমজান মাস দামি না অদামি? 12টা মাসের মধ্যে সব থেকে দামি মাস হলো রমজান। যেই মাসে একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টা ফরজ ইবাদতের সমান সওয়াব। যেই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজ ইবাদত করার সমান সওয়াব। 1 টাকা দান করলে 70 টাকা দানের সওয়াব। বলেন তো এই যে বরকত দিয়েছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য কোনো কারণে না, একটাই মাত্র কারণ, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজান মাসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। এ সৈগুরের একের মুসলমান, এ যুবক বাবাজিরা রে, এ পর্দার অন্তরালের মাগো, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার সময় একেবারে সংক্ষিপ্ত হয়ে গেছে, আমার সময় একেবারে শেষের পথে। খুব মনোযোগ সহকারে আলোচনাটা শুই না যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অন্য কোনো কারণ না, একটাই মাত্র কারণ। এই রমজানুল মুবারকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। কোরআনের বরকতে, কোরআনের রহমতে রমজান মাস 12টা মাসের মধ্যে দামি করে দিয়েছি। কোরআনের কাছে যদি প্রশ্ন করেন, কোরআন রমজান মাসের মধ্যে তো 30টা 29টা দিন, তুমি কি প্রত্যেক দিনে নাজিল হয়েছো? বলে না না, কোরআন নাজিলের ইফতিতা আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রজনীতে করেছেন, এই রজনীটার কত দাম, কত দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলে, হে দুনিয়ার মানুষ, রমজানের প্রত্যেকটা রজনীতে আমি কোরআন নাজিল করি নাই, রমজানের একটা রজনীতে আমি কোরআন নাজিলের ইফতিতা করেছি। ওই রজনীটার নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদর কত বড় দামি রাত্র। আল্লাহ নিজেই প্রশ্ন করেন সূরাতুল কদরের ভিতরে, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। এ দুনিয়ার মানুষ, জানো তোমরা লাইলাতুল কদর কত বড় দামি? আল্লাহ পাক নিজে আবার উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 100 বছর 200 বছর নয়। এই লাইলাতুল কদরে
যদি কোনো বান্দা আল্লাহর দরবারে একটা সেজদা দিতে পারে, ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায়, 1000 মাস বান্দা লাগাতার ইবাদত করবে, যেই পরিমাণ সওয়াব পাবে বান্দার আমলনামায় লাইলাতুল কদরে একটা সেজদা দেওয়ার পরিবর্তে তার থেকে বেশি সওয়াব দিয়া দিব। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের থেকে উত্তম করেছেন কে? আরো জোরে বলেন কে? কারণ কি? কারণ কি? এই রাত্রের কোনো বিশেষত্ব নাই, এই রাত্রের কোনো বাহাদুরি নাই, বাহাদুরি একটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, একটাই মাত্র কারণ, এই লাইলাতুল কদরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার গভীর মনোযোগ, তাহলে বুঝলাম কোরআনের কারণে মাস দামি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কারণে রাত্র দামি। বলেন তো, যেই মানুষের উপরে, যেই নবীর উপরে, যেই রাসূলের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, এই নবী এবং রাসূল দামি না দামি? ইমামুন নবিয়িন, খাতামুন নবিয়িন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআনের বরকতে আল্লাহ নবী দামি করে দিয়েছেন। এ বন্ধু, বলেন তো, যে উম্মতের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এই উম্মত দামি না দামি? জোরে কোন, আরো জোরে, আরো জোরে। এমন দাম, এমন দাম। আল্লাহর হাবিব ডাকতে বলেন, এ আমার উম্মতেরা রে, কোন নবীর জন্য জাহান্নাম আর জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে না যাব। কোন উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে না যাবে। আমার উম্মতের জন্য জান্নাত হারাম যতক্ষণ পর্যন্ত সিদ্দিক আকবর আবু বকর জান্নাতে না যাবে। বুজুর্গি কি नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया, गुलाम अपना बना ले ऐ खुदाया। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, সহিগুল এলাকার মুসলমান, কোরআনের কারণে আল্লাহ মাস দামি করে দিলেন, কোরআনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্র দামি করে দিলেন, কোরআনের কারণে আল্লাহ নবী দামি করে দিলেন, কোরআনের কারণে উম্মাত দামি করে দিলেন। কত বড় দাম, কত বড় দাম। আল্লাহর হাবিব বলেন, মান করাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, হে আমার উম্মতেরা রে, এই জমিনের ভিতরে লক্ষ কোটি মানুষ আছে, এই লোক জমিনের ভিতরে লক্ষ কোটি মানুষ থাকবে। টাকার কোনো দাম নাই, পয়সার কোনো দাম নাই, ক্ষমতার কোনো দাম নাই। যেই টাকার ভিতরে আল্লাহর মহব্বত নাই, যেই টাকার ভিতরে কোরআন নাই, যেই টাকার ভিতরে রাসূলের মহব্বত নাই, ক্ষমতার কোনো দাম নাই। যেই ক্ষমতার ভিতরে কোরআন নাই, ক্ষমতার দাম থাকলে আল্লাহ ফিরাউনরে বড় দামি করতো। কোন কথা ঠিক কিনা? তার থেকে ক্ষমতা তো এই দুনিয়ার কাউরে দিয়ে নাই, দেশে নাকি? কথা বলেন, দিছে? আরে টাকার যদি দাম থাকতো, এই দুনিয়ার ভিতরে সব থেকে বড় দামি হয়তো কারুন। বিস্তারিত আলোচনা করার আমার সময় নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, দুনিয়ার মুসলমান, খায়রুকুম মান ক্বারাআল কুরআন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই জমিনের ভিতরে ওই লোকটার দাম যেই লোকটা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। কোরআন আছে, দাম আছে, কোরআন নাই। এই যে নুরানির দাম আছে, আজকে কি নুরানিরে ডাকতেন যদি নুরানির ভিতরে কোরআন না থাকতো? এই জন্য কোরআন যার ভিতরে থাকবে দামি বানিয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য দেখবেন চেনে না, জানে না, শোনে না, তারপরে একজন কোরআনের আলেমকে দেখলে সালাম দেয় দেয়। কথা কন ঠিক কি ঠিক না?
আরে রাস্তাঘাটে তো চলি, অনেক সময় দেখা যায় রাস্তায় গাড়িতে উঠছি, সিট নাই, মুরব্বী মানুষ দাঁড়িয়ে যায়, হুজুর বসেন। এটা নুরানির কোনো দাম না, নুরানির কোনো ক্রেডিট না, এই ক্রেডিট কার্ড। কিসের ক্রেডিট? কোরআন আছে তাই মানুষ সম্মান করে, ইজ্জত করে। কথা বলেন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব ডাকতে বলেন, যেই বান্দা দুনিয়ার জমিনের ভিতরে কোরআন পড়বে, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করবে, কোরআনের মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, কোরআনের মহব্বত রাখবে, কোরআনের সাথে ভালোবাসা রাখবে, আল্লাহর হাবিব বলেন আদখুলাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে কাল কিয়ামতের ময়দানে ডাকতে বলবেন, এ হাফেজে কোরআন, এ আলেম, এই কিয়ামতের ময়দানে তোর পেরেশানি করা লাগবে না, এই কিয়ামতের ময়দানে তোর কোনো পেরেশানি নাই, আয় আয় আয়, আমি তোরে বিনা হিসাবে তোরে জান্নাত দান করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আদখুলাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। হাদিসে পাকের ভিতরে আছে, ওই হাফেজে কোরআন আলেমকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাত দিয়ে দিবে, ওই হাফেজে কোরআন ঠায় দাঁড়িয়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একদিন যেদিন মা তার সন্তানকে চিনবে না, যেদিন বাবা তার সন্তানকে চিনবে না, যেদিন ভাই তার ভাইকে চিনবে না, যেদিন বন্ধু তার বন্ধুর পরিচয় দিবে না, যেদিন স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, বলবে সুকান সুকান, সূর্য মাথার এক বিঘা উপরে থাকবে, মাথার গেলু টকবক টকবক করিয়া ফুটতে থাকবে, আর জাহান্নামের আগুন দাউ দাউ করে ছুটতে থাকবে, গুরিব গুরিব আওয়াজ দিয়ে দৌড়াইতে থাকবে, মানুষ সবাই পাগলের মতো হয়ে যাবে। কি করব কি করব, এমনিতে সূর্য মাথার এক বিঘা উপরে, তারপরে আবার জাহান্নামের আগুন চলে আসে, কেমনে কি করা যায়? সমস্ত মানুষ দৌড়ে চলে যাবে বাবা নবী আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী ডাক দিয়ে বলবে, আমার দুনিয়াতে আমার যত উম্মত ছিল, আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন ককারিয়াতের নজরে বৈশা আছে, আল্লাহ পাকের সামনে কথা বলার ক্ষমতা আজকে আমার নাই, তোমরা যাও, তোমরা যাও, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, ডাক দিয়ে বলবে, আমার উম্মতিরা রে, আল্লাহ পাক আজকে যেমন ককারিয়াতের নজরে বৈশা আছে, আল্লাহর সামনে কথা বলার মতো ক্ষমতা আজকে আমার নাই, তোমরা যাও ইব্রাহিম মুসা কালিমুল্লাহর কাছে। মুসা কালিমুল্লাহর কাছে ডাকতে বলবে, মুসা কালিমুল্লাহ, আপনি তো তুর পাহাড়ে আল্লাহর সাথে বিনা হাইলে বিনা মাধ্যমে আপনি কথা বলেছেন, আজকে একটু গভীর এই কঠিন আযাব থেকে আমাদেরকে বাঁচান। কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় মুসা কালিমুল্লাহ ডাকতে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার আজকে আল্লাহর সাথে কথা বলার ক্ষমতা নাই। ঈসার গুল্লা একই জবাব দিবে, আমার নবী সরওয়ারে কায়নাত দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের কুটির গোড়ায় সিজদারত অবস্থায় চোখের পানি টপ টপ করে পালায়া ডাক দিয়ে বলবে, ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি, আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করার পাওয়ার দিয়ে দিবে। ওই হাফেজে কোরআন, যারা কোরআন শিখছে, কোরআন শিখাইছে, কোরআন অনুযায়ী নিজের জিন্দেগি যাপন করছে। আমার কথা না, আমার কথা না, বুখারী শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলেন, ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। এ সহিগুল এলাকার মুসলমান, গভীর মনোযোগ। ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় যেদিন বাম হাতে আমলনামা চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে ঘোষণা করে দিয়া, ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বাম হাতে আমল
আমলনামা যখন চলে আসবে মানুষ আফসোস করতে থাকবে, উপরের দিকে তাকাবে, চোখের থেকে টপ টপ করে পানি ফেলায় দিবে, ডাক দিয়ে বলবে আল্লাহ কেমন আমলনামা দিলা, কেমন আমলনামা দিলা। ছোট্ট থেকে ছোট্ট আদনা থেকে আদনা পর্যন্ত গুনাহ তো এর ভিতরে লেখা আছে। সেদিন আফসোস করতে থাকবে, জাহান্নামে যাওয়ার প্রস্তুতি নিতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই হাফেজে কোরআন আলেমদেরকে ডাকতে বলবে, যা যা এ আমার প্রিয় বান্দা, আমি কোরআনকে কত ভালোবাসি, কোরআনকে কত মহব্বত করি, তুই জানিস না কোরআনের কারণে কাঠ দামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই রেহেলের কোনো দাম নাই, কোরআনের কার সাথে লাগার কারণে রেহেল কাঠের দামি বানিয়েছেন কে? কোরআনের কারণে কাপড় দামি হয়ে যায়, কোরআনের কারণে মানুষ দামি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় ডাকতে বলবে হাফেজে কোরআন, যা যা একজন দুইজন নয়, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ কইরা আমার সামনে হাজির কর তোর পরিবার পরিজনের মধ্য থেকে যাদেরকে আমি জাহান্নামের আগুন ওয়াজিব করে দিয়েছি। কয়জন? জোরে কোন? কার কথা? রাসূলের কথা। কার কথা? ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। 10 জন ব্যক্তিরে ধইরা ধইরা সুপারিশ করবি, আমি আল্লাহ তোর সুপারিশ কবুল করে নিব। সুবহানাল্লাহ কন্না। যেদিন কোন সন্তান আমার পরিচয় দিল না, যেদিন ডাক্তার সন্তান আমার পরিচয় দিবে না, যেদিন ইঞ্জিনিয়ার সন্তান আমার পরিচয় দিবে না, যেদিন এমবিবিএস ডাক্তার বলবে আমার দুনিয়াতে বাবা ছিল মনে পড়ে না, ওই দিন হাফেজে কোরআন আলেমে কোরআন সন্তান দাঁড়িয়ে যাবে, এ বাবা না না তুমি তো জাহান্নামে যেতে পারো না, আসো আসো, আল্লাহ পাক আমাকে স্পেশাল পাওয়ার দিয়া দিছে, আমি 10 জনকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাব, আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাব। বন্ধুরে 10 জন ব্যক্তি যখন নিয়ে আসবে, 10 জনের জায়গায় খুঁজতে 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 যদি 20 জন হয়ে যায়, আল্লাহ দিবে কি দিবে না? এই বন্ধু আমি একটা উদাহরণ দিই, প্রায় জায়গা আপনাদের এলাকায় বিয়ে শাদী হয় না? কথা বলেন হয় না? বিয়ে শাদীতে বরযাত্রীতে যান না? মনে করেন বরযাত্রী 50 জন ঠিক হয়েছে, 50 জন বরযাত্রী যাবে, আর বেশি যাওয়া যাবে না। দেখবেন বাড়ি এসে যখন ছয়গড়িয়ার এই মন্ডল পাড়া থেকে শুরু করে নিয়ে পাড়া ও পাড়া দাওয়াত দিতে দিতে 70 জন হয়ে গেছে। এখন কাউরে রেখে কাউরে ফেলে দেওয়া যাওয়া যায় না। এখন 70 জন ঠাইসে ঠুইসা গাড়ির ভিতরে ঢুকাইয়া নিয়ে গেছে। এইবার যে খাওয়ার সময় বিআই সাহেবরে হাত চেপে ধরে ডাক দিয়ে বলতেছে, বিআই সাহেব আসলে আমি তো এক কথার মানুষ, হুজুর মানুষ, আমি তো 2 কথা বলতে পারি না, কিন্তু আপনি জানেন আমি বড় গোষ্ঠীর মানুষ, আমি মন্ডল গোষ্ঠীর মানুষ, আমি অমক গোষ্ঠীর মানুষ, আমি তো আসলে 50 জনই আনতাম, কিন্তু দাওয়াত দিতে দিতে 20 জন হয়ে গেছে। এক বাড়ির থেকে 1 জন দাওয়াত দিছি, 2 জন দিই নাই, তারপরে 70 জন হয়ে গেছে। এখন আপনি কারে খাওয়াবেন, কারে বাদ দেবেন? দেন গা। কি ছয়গড়িয়ার মানুষকে ডাক দিয়ে বলবে 50 জন বসেন আর 20 জন বাড়ি যান? হ্যাঁ বলবে? বিআই সাহেবরে ডাক দিয়ে বলবে, বিআই সাহেব আমিও তো এই শালিকা থানার সন্তান, এই ছয়গড়ি এলাকার মানুষ বখিল না, আমি জানতাম আপনি 50 জন পারবেন না, আপনি 70 জন না, আপনি যদি 100 জন আনতেন ছয়গড়িয়ার মানুষ খাওয়ানোর মতো মন আছে। কথা কন ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার ওই কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন খুঁজতে খুঁজতে 10 জনের জায়গায় 20 জন 25 জন নিয়া আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাবে, মাথা নিচু করে ডাকতে বলবে, রব্বুল আলামিন 10 জন আনতে বলেছিলাম, 10 জন আনতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের কঠিন মুসিবতের সময় এমন একটা মুস্কি হাসি দিবে, কিতাবের ভিতরে লেখে আল্লাহ পাকের দান মুবারক বাইর হয়ে যাবে। সুবহানাল্লাহ কান্না। দান মুবারকের থেকে এমন একটা নূর চমকায় দিবে, সেই নূরে পুরা কিয়ামতের ময়দান আলোক উজ্জ্বল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, এ হাফেজে কোরআন, এ আলেম, আমি যে তোরে কত ভালোবাসতাম, আমি যে তোরে কত মহব্বত করি তুই জানিস না। আজকে তুই 20 জন 25 জন না, আজকে তুই পুরা গোষ্ঠীর লোক যদি আমার
তোমার সামনে হাজির করতি। এই কোরআনের মহব্বতে, কোরআনের ভালোবাসায় আমি সবগুলোরে কবুল করে নিতাম। এই জন্য কোরআনের পক্ষে থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও নাসিরান আও মুহিব্বান ওয়ালা তাকুন কামিসান ফাতুগলিক। হয় তোমরা আলেম হও, নতুবা তোমরা ছাত্র হও, নতুবা তোমরা সাহায্যকারী হও, নতুবা তোমরা মুহিব্বিন হও। আলেমের বিরোধিতাকারী হও না, আলেমের বিরুদ্ধে কথা বলো না, আলেমের বিরুদ্ধে যেও না। আলেমের বিরুদ্ধে কথা বলবা, অ্যাকশন নিবে কে? আজকে তোমার ক্ষমতা আছে, তুমি ইসলাম উঠে দিতে চাও, আজকে তোমার ক্ষমতা আছে আলেমদেরকে জেলখানায় ঢুকাও, আজকে তোমার ক্ষমতা আছে আলেমদেরকে ফাঁসি দাও। এমন একটা সময় আসবে ওই টাকলার মতো জুতার বাড়ি খাওয়ায়া জমিন থেকে নামায়া দিবে। কথা গান ঠিক কি ঠিক না? বলছিল না ইসলাম থাকবে না, মানি না। আমি বলি তুই ইসলাম মানার না মানার কেনা, ইসলাম আমার আল্লাহর প্রেরিত ধর্ম। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম যদি তোর ভালো না লাগে তুই পালায়ে চলে যা, তোর জায়গা বাংলার জমিনে নাই। লন্ডন গিয়েছিল, কানাডায় গিয়েছিল, লাথি মেরে খেদায় দিছে। কথা বলেন ঠিক কি ঠিক না? সব জমে অপেক্ষা কর, বাংলার মানুষ তোরে লাথয়ে লাথয়ে তোর এই বাংলার জমিন থেকে বিদায় দিবে। সময় একদিন আমাদেরও আসবে, আজীবন সময় এরকম থাকবে না। এক মাঘে শীত যায় না, মাঘ একটাও সামনে আছে। কথা কন ঠিক কি ঠিক না? এক মাঘে শীত যায় না। একদিন এই বাংলার জমিনে কালেমার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ। কে কে চান আল্লাহর কোরআনের জমিনে, এই জমিনের ভিতরে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন করার জন্য হাত দুখানি উপরে উঠে দেখাও। ইসলামের শত্রুরা ভয় পান, কষ্ট হয়, রাগ করেন, কোরআনের কথা বলবো। কথা কন, আরে ভয় পাবো কোন? আমি শালিকার সন্তান। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার গত 13 তারিখে জামালপুর সরিষাবাড়ি মাহফিল ছিল। স্পষ্ট বলেছিলাম কোন টাকলা গুনার সময় বাংলার মুসলমানের নাই। কথা বলেন ঠিক কিনা? তসলিমা নাসরিন কেঁপেছিল, বাংলার জমিন থেকে ভারতে যে পালায়ে যেতে বাধ্য হয়েছিল। অপেক্ষা করো, যদি টাকলার মতো আরো কোনো কেউ গজাইতে চাও, বাংলার মুসলমান লাথ হয়ে বাংলার জমিন ছাড়া করবে। এই বাংলার জমিন কোরআনের জমিন, এই বাংলার জমিন শাহজালাল ইয়ামানির জমিন, এই বাংলার জমিন শাহ মাকদুমের জমিন, এই বাংলার জমিন পীর আউলিয়া বুজুর্গানের জমিন, এই বাংলার জমিন কোরআনের জমিন, এই বাংলার জমিন ইসলামের জমিন। কথা বলেন ঠিক কি ঠিক না?